আচ্ছা, এবার আসি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে যেমন আমাদের বাবা আর ধরেন আমাদের সাথে আমাদের বাবা মার যে সম্পর্ক, তো এই সম্পর্কের কারণে কিন্তু দেখা যায় যে তার বাবা মার যে প্রপার্টি গুলো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কি হয়, চাইল্ডরা অ্যাক্সেস করতে পারে। তো এখানেও কিন্তু সেম কেস। সো আমরা এমন একটা ক্লাসকে সেট করব যেটা হচ্ছে প্যারেন্ট, এবং আরেকটা ক্লাস থাকবে সেটা হচ্ছে চাইল্ড। তো যখন আমি চাই যে আমার চাইল্ড ক্লাস হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসের সব প্রপার্টি অ্যাক্সেস করবে, তখন আমি অ্যাক্সেসিবিলিটি প্রোভাইড করার জন্য আমাকে অবশ্যই ইনহেরিটেন্স কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা মানে হচ্ছে when an object acquires all the properties and behaviors of a parent object, it is known as inheritance. তো এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো কোড কিন্তু আমরা পরে করব, আপাতত জেনে নিচ্ছি যে বেসিক জিনিসগুলো। তার মানে প্যারেন্টের যেগুলো প্রপার্টি এন্ড বিহেভিয়ার থাকবে সেগুলো হচ্ছে একটা চাইল্ড অ্যাক্সেস করবে বাই সামথিং, সে পরে দিকে। আচ্ছা, ইনহেরিটেন্স আমাকে তাহলে এই কাজ করার মাধ্যমে আমার হেল্প কি ধরনের হেল্প করে? তো একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কোড রিইউজ করা। আমরা একই কোড বারবার হচ্ছে না লিখে সেম কোডটাকে ইউজ করতে পারি। যেমন ধরেন একটা ক্লাসে যেমন আমি অলরেডি টেক স্ন্যাপশট এই মেথডটা একটা একটা জায়গায় করে রাখছি, তাহলে তো যখন এই স্ন্যাপশট কালেক্ট করতে হবে তখন তো এই ক্লাসের এই মেথডটাকে অ্যাক্সেস করলেই হলো, নাকি আমি সেম মেথডটা সব জায়গায় লিখবো? অবশ্যই লিখবো না। তার মানে এমন একটা মেথড যার কাছে থাকবে তার থেকে আমি হচ্ছে অ্যাক্সেস নিব, সেটা আমার প্রসেসে, তাই না? সো কোড রিইউজ করা শিখতে হবে, এবং ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা হচ্ছে কোড রিইউজ করি সবচেয়ে বেশি। সো ইনহেরিটেন্সে এখানে একটা কনসেপ্ট আছে যে ইনহেরিটেন্স কিভাবে অ্যাচিভ হয় বাই রান টাইম পলিমরফিজম। এটা জাস্ট জেনে রাখার জন্য আপাতত, বাট সেটা আমরা দেখবো যে রান টাইম পলিমরফিজম এবং আরেকটা আছে যেটাকে আমরা শর্টকাটলি বলতে পারি স্ট্যাটিক ডাইনামিক পলিমরফিজম। সো স্ট্যাটিক পলিমরফিজম, ডাইনামিক পলিমরফিজম, কোনটা ভালো সেটাও আমরা হচ্ছে ফলো আপ করবো। সবসময় যে আমরা সেম প্রসেসে আগাবো এমন না, ডিপেন্ড করে। আচ্ছা, এবার আসি পলিমরফিজম। সো পলিমরফিজম হচ্ছে মেনলি যখন একটা কাজ বিভিন্ন ভাবে করা হয়, সেটাকে কিন্তু আমরা বলতে পারি যে পলিমরফিজম। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো টু কনভিন্স দ্য কাস্টমার ডিফারেন্টলি, এখন ধরেন আপনার কাছে একজন কাস্টমার আসছে। সো একজন কাস্টমারকে আপনি যেভাবে বলবেন আপনার প্রোডাক্টের ব্যাপারে, ধরেন আপনি বলতেছেন কোন একটা কাস্টমারকে, সব কাস্টমারকে কি সেম অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবেন? নো, পার্সন ওয়াইজ ডিফারেন্ট হবে। এখন যদি আমি বলি যে কিছু একটা ড্র করতে, আপনি তো একজন ইউজার হিসেবে যে কোনো কিছু ড্র করতে পারেন। সো ড্র অনেক ভাবে করা যায়, বাট কি ড্র করব সেটা হচ্ছে মেইন থিম আর কি। যেমন আমি বলতে পারি যে, আচ্ছা, ওই এক্সাম্পলটা হচ্ছে পরে দেখাচ্ছে, আজকে হচ্ছে সব আমরা দেখবো মোটামুটি। আচ্ছা, সো পলিমরফিজম মেইনলি মেথড ওভারলোডিং এন্ড মেথড ওভাররাইডিং এর মাধ্যমে অ্যাচিভ হয়। মেথড ওভারলোডিং অলরেডি আমরা দেখছি আগে, এবং ওভার রাইডিংও দেখছি, বাট এটা আমরা নতুন করে দেখবো আবার, যে কিভাবে মেথড ওভারলোড করতে হয়, কিভাবে ওভাররাইড করতে হয়, কখন আমরা করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে ইন ডিটেইল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে বলা আছে, যেমন ইস টু another example can be to speak something. So for example, a cat speaks meow, right? So ক্যাট, আমি যদি ধরে নিই যে ক্যাট হচ্ছে একটা এনিম্যাল, ডগও হচ্ছে কিন্তু একটা এনিম্যাল, দুইজনেই কিন্তু স্পিক করতে পারে, কথা বলতে পারে, বাট দুইজনের কথা বলার স্টাইলটা কিন্তু ডিফারেন্ট, সাউন্ডও হচ্ছে ডিফারেন্ট, তাই না? তো এটাই হচ্ছে মেইনলি মানে একটা এক্সাম্পল বলতে পারেন এটার মতো, ড্র এর মতো।
পলিমরফিজম এই সেম কনসেপ্টে কাজ করে। হি স্পিক করবে, বাট হাউ ইট ওয়ান শুড স্পিক, the object should define it.